পৌর নিগম অন্তর্গত 16 নম্বর ওয়ার্ডে এই শহরের স্বনামধন্য ক্লাব স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বন মহোৎসবের অর্থাৎ বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তারই অঙ্গ হিসাবে আজকে এই এলাকার ক্লাব এরিয়ায় অনেকগুলি মূল্যবান চারা রোপণ করা হয়েছে। উদ্দেশ্য একটাই হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য। আমাদের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, ক্লাব, ব্যক্তি প্রায়শই এই ধরনের প্রোগ্রাম করে থাকেন। তো আমি বলবো যে প্রথমেই আমি স্পোর্টিং ক্লাবকে ধন্যবাদ জানাই। তারা সারা বছর ব্যাপী বিভিন্ন সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্যকে সামনে রেখে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করেন এবং বৃক্ষরোপণ অত্যন্ত প্রয়োজনীয়। এই কারণে আমি বলবো যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রীও এটার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। উনি আবেদনটি সারা ভারতবাসীর কাছে যাতে গাছ লাগানো হয় এবং গাছ রক্ষা করার জন্য উনি একটা নতুন চিন্তাভাবনা শুরু করেছিলেন। তাকে সম্মান জানিয়ে বা ওনার বিষয়টাকে গুরুত্ব দিয়ে সারা দেশব্যাপী মানুষ কিন্তু এখন বৃক্ষরোপণ করছে সবাই মিলে স্পোর্টিং ক্লাবের উদ্যোগে। সেটা যাতে রক্ষা করা যায়, এই কারণে প্রধানমন্ত্রী যে বলেছেন এক পেড় নামকে মাকে নাম পর, মানে অর্থাৎ মার নামে যারা আছে গাছ রোপণ করছি প্রত্যেকের মার নামে যদি আমরা বৃক্ষটা রোপণ করি, মাকে যেভাবে সেবা শুশ্রূষা করি, যত্ন করি বা মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করি, সেই গাছটার প্রতিও মানুষের সেইভাবে দরদ থাকবে বা সুস্থ থাকবে। কারণ আমরা বৃক্ষরোপণ প্রতি বছর থেকে 1903 সাল থেকেই সারা দেশে এই ধরনের বনোৎসব পালন করা হচ্ছে, কিন্তু যতগুলি গাছ আমরা লাগিয়েছি বনাঞ্চল হওয়ার কথা এই এলাকা বা সারা শহর ভাড়া, রাজ্য ভাড়া, দেশ, কিন্তু দেখা যায় গাছগুলি রক্ষা করার ক্ষেত্রে আমরা সততা তৎপর হই না। অর্থাৎ ফটো সেশন করা হয়, বিভিন্ন ব্যক্তি বা রাজনৈতিক দলের নেতারাও ছবি তুলেন, গাছ লাগান, কিন্তু পরবর্তী সময় গাছগুলি বাঁচে কি না বা রক্ষা করা যায় না সেগুলো লক্ষ্য রাখেন না। কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন না, যে গাছটি যারা লাগাবেন সেটাকে রক্ষা করতে হবে, যত্ন করতে হবে। এবং এই গাছটা শুধু প্রতীকী গাছ নয়, এই গাছটা হচ্ছে যারা আগামী প্রজন্ম, যারা এই পৃথিবী থাকবেন, তাদেরকে সুন্দর সুস্থ পরিবেশ, দূষণমুক্ত পরিবেশ গড়ে দেওয়ার জন্য কিন্তু এই গাছগুলি লাগানো হচ্ছে। আমি স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা, বিশেষ করে সভাপতি বাবুল রায় মহোদয় আছেন, আমাদের চন্দন চন্দ্র যিনি সম্পাদক সহ ক্লাবের বরিষ্ঠ কর্মকর্তারা আছেন, বিভিন্ন স্তরের সদস্য। বিশেষ করে আমি ধন্যবাদ জানাই। আমার খুব ভালো লাগে, আমি যেহেতু মেয়র হিসাবে বা বিধায়ক হিসেবে বিভিন্ন ক্লাব বা সামাজিক সংগঠনের এই ধরনের প্রোগ্রামে যাওয়ার সুযোগ হয় বা আমন্ত্রণ পাই, স্পোর্টিং ক্লাবে এসে আমি দেখি যে এখানে যে মহিলারা একটা বড় শক্তি। খুব সুন্দর লাগলো যে তাদের আজকের পোশাক এবং যে বিষয়বস্তু সবুজায়নের সঙ্গে তাদের কিন্তু মিল আছে, যে মনের থেকে খুব আন্তরিকভাবে তারা এটা গ্রহণ করছেন এই উৎসবটা, বনমহোৎসব। এটা বোঝা যায় তাদের পোশাক এবং তাদের যে অংশগ্রহণ। তো আমি স্পোর্টিং ক্লাবের যারা মহিলা সদস্যরা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। তারা প্রতি সময় দুর্গাপুজো আরম্ভ করে বিভিন্ন অনুষ্ঠান তারা নিজেরাই করে থাকেন। এটা আমরা চাই যে মহিলারা আরও এগিয়ে আসুক এবং যেসব এলাকায়, যেসব ক্লাবে যত সংখ্যক মহিলা বেশি সংখ্যায় আসবেন, তো বোঝা যায় এই এলাকা ক্লাবের প্রতি মানুষের আস্থা আছে, বিশ্বাস আছে এবং ক্লাবের গ্রহণযোগ্যতা আছে এলাকায়। তো আমি স্পোর্টিং ক্লাবের সমস্ত স্তরের কার্যকর্তা, অভিভাবক যারা আছেন, যারা আজকের এই বনমহোৎসবে অংশগ্রহণ করেছেন, তাদেরকে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত, ধন্যবাদ জানাই। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।